মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে মাগুরা জেলা আদালত থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, এ পর্যন্ত কয়জনের সাক্ষ্য গ্রহণ করা হলো? আজ পরবর্তী বিচারিক কার্যক্রম কি, বিস্তারিত জানাবেন। জান্নাত সাথী, আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলা দায়রা জজ আদালতের সামনে এবং আপনি জানেন যে এই মামলার কিন্তু গত 23 তারিখ অর্থাৎ 23শে এপ্রিল অভিযোগ গঠন হয় 4 আসামি অর্থাৎ শিশুটির বড় বোনের শ্বশুর, শাশুড়ি এবং স্বামী এবং ভাসুর, এই 4 জনকে আসামি করে কিন্তু অভিযোগ গঠন করা হয়। সেই অভিযোগ গঠনের পর কিন্তু আজকে সকালে এই আসামিদের সকাল 9টার একটু আগে আদালত চত্বরে আনা হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এবং ঠিক 10:30টার দিকে অর্থাৎ একটু আগে কিন্তু আসামিদের এইখানে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন বিচারক আদালত যে এম এ জাহিদ, তার আদালতে এই নেওয়া হয় এবং সাক্ষ্য শুনানি কিন্তু আমার পিছনেই চলছে এজলাসে। এবং আমি যতদূর জানতে পেরেছি যে এই মামলায় যে আসামি পক্ষের কোন আইনজীবী এ পর্যন্ত ছিল না। এবং সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত 23 তারিখে কিন্তু আদালত একটি পরামর্শ দিয়েছিল যে আসামিদের পক্ষে কোনো আইনজীবী রাখলে তারা রাখতে পারেন। সেই পক্ষে আজকে জানতে পেরেছি যে আসামিদের পক্ষে আইনজীবী একজন আছেন, উনি আমি নাম জানতে পেরেছি সোহেল আহমেদ নামে একজন আইনজীবী কিন্তু আসামিদের পক্ষে আজকে সাক্ষ্য যে গ্রহণ হচ্ছে সেখানে লড়ছেন বলে আমি জানতে পেরেছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই গুরুত্বপূর্ণ মামলায় কিন্তু ইতিমধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এবং গত 23 তারিখে এই যে 4 জন আসামি রয়েছে সেখানে প্রধান আসামি যে হিটু শেখ, তার বিরুদ্ধে কিন্তু দণ্ডবিধির 9-2 ধারায় অর্থাৎ ধর্ষণের পর মৃত্যু অভিযোগ আনা হয়েছে। সেই সাথে তার 2 ছেলে অর্থাৎ বোনের স্বামী এবং ভাসুরের কিন্তু 506 ধারা অর্থাৎ উপায়ভিত্তিক প্রদর্শনে অভিযোগ দণ্ডবিধি আনা হয়েছে এবং সেই সাথে অন্য ধারায় অর্থাৎ 201 ধারা অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আলামত নষ্ট, সেটা আনা হচ্ছে বোনের যে শাশুড়ির বিরুদ্ধে। তো এই অবস্থায় কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। পরবর্তী আপডেট আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই ফয়সাল, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।